গুনাহ করে করে জীবনটাকে বরবাদ করলে রে ভাই, একদিন তো তওবার রাস্তায় বান্দা ফেরার চেষ্টাও করলি না, ফিরলিও না। অথচ রব্বে কাবা পৃথিবী যখন বানায় নাই, ফেরেশতা বানায় নাই, নবী পর্যন্ত বানায় না রে ভাই, কাউকে যখন বানায় নাই, সর্বপ্রথম আল্লাহ একটা কলম বানাইলেন। কলম, আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? কলম। কলম বানাই আল্লাহ বলে কলম লেখ। কলম এবার ডাক দেয়া বলে রব্বে কাবা কি লাগবে আপনি জানায়া দেন। আল্লাহ বলে তোর মন মতো তুই যা পারো লেখ, আমি আল্লাহ অর্ডার দিয়া দিলাম। কলম এবার লিখতে চায় না কি লাগবে, নিজের ভিতরে কোনো ইলম নাই। আল্লাহ বলে যা যা কলম তোকে আমি ইলম দান করে দিলাম। কলম এবার লেখা শুরু করলো। আসনি কোনো তওবা করনেওয়ালা ব্যক্তি, তওবা করে নাও, আমি আল্লাহ কবুল করে নিব। তওবাকারীর দাম আল্লাহর কাছে বেশি না কম? আমার নবী বলে তওবা যারা করবি, মা যদি তার সন্তানকে হারায় ফেলে দুনিয়াতে ভাই, দুনিয়ার জমিনে মা তার সন্তানকে হারায় ফেলছে, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস পরে আবার সেই 2 বছরের সন্তানকে খুঁজে পাইল। আপনারা বলেন মায়ের থেকে খুশি আর কেউ হবেনি? হবে? আমার আল্লাহ বলে তওবা করনেওয়ালাকে জানো, দুনিয়ার জমিনে যদি কেউ তওবা করো, মা যেমন হারানো সন্তান পাইলে দুনিয়াতে খুশি হয়, আমি আল্লাহ ওই বান্দার প্রতি তার থেকে বেশি খুশি হই। সুবহানাল্লাহ। এজন্য বান্দা তওবা চালায়া দাও। নবীর এক সাহাবা সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারী সাহাবার দায়িত্ব দিয়া নবী আমার মদিনায় চলে গেলেন যুদ্ধের জমিনে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবী, আমার নবী সাদকে ডাক দিয়া বলে সাদ, তোমার ঘরে দেখাশোনার জন্য সালাবাকে আমি দায়িত্ব দিয়া যাই। বলে এই সালাবা দীর্ঘদিন তোমার সাথে চলেছে, ব্যবসা বাণিজ্য করেছে, বিশ্বস্ত একজন সাহাবা, তোমার ঘরে দায়িত্ব দিয়া চলো আমার সাথে, তুমি আনসারী মদিনায় যুদ্ধের জন্য চলো। সালাবাকে ঘরের ভিতরে রাইখা আমার নবীর সাথে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল। সাঈদ ইবনে আব্দুর রহমান, এই সাঈদ নবীর সাথে যুদ্ধে চলে গেল মদিনার জমিনে। এদিকে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দায়িত্ব দিয়া চলে গেলেন। সাঈদ ডাক দিয়া বলে রে সালাবা, বিশ্বাস অর্জন করেছো, আমার ঘরের পানি টেনে দিবি, লাকড়ি টেনে দিবি, আর আমি নবীর সাথে যুদ্ধে চলে গেলাম, আমানতের খেয়ানত করিস না, ঘরের ভিতরে সুন্দরী বিবি রেখে গেলাম। আমি জানি তোর দিল ভালো, আমি জানি তোর মনটা বড় ভালো, তোর মস্তিষ্ক বড় ভালো, এজন্য নবীর কথায় আমি সাঈদ তোকে আমি দায়িত্ব দিয়ে গেলাম, আমার বিবিকে দেখে রাখবি, ঘরে ঢুকবি না, বাহিরের কাজবাজ করবি, তোর ইমান বড় তাজা। আমি চলে গেলাম মদিনার জমিনে। মদিনায় চলে যাওয়ার পর হঠাৎ করে শয়তান আইসা সালাবাকে বলে, আরে সালাবা, ঘরের ভিতরে এমন একটা সুন্দরী নারী, এই নারী রাইখা তুই বাহিরের কাজ কেমনে করো, ঘরের ভিতরে একটু দুইকা দেখ, এমন সুন্দর একটা নারী দেখলেই তোর দিলটা বড় ঠান্ডা হয়ে যাবে। সালাবা 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিনের মাথায় পর্দা জাগাইয়া সাঈদের বিবির উপরে লাফ দিয়া পড়ল। সাঈদের বিবি ডাক দিয়া বলে, সালাবা, আমানতের খেয়ানত কেমনে করলি? আমার স্বামী নবীর সাথে মদিনায় যুদ্ধে চলে গেল। আরে সালাবা, আমার স্বামী সাঈদ যদি আইসা শুনে আমানতের খেয়ানত করেছো কি বা হবে, আর আল্লাহর দরবারে দাঁড়াইয়াই বা কি জবাব দিবি? এই কথা যখন সাঈদের স্ত্রী বলল, সালাবার অন্তরে জোশ মেরে গেল। সালাবা এবার ডাক দিয়া বলে, কেমন আমি অন্যায় করলাম রে ভাই, কেনই বা আমি সাঈদের স্ত্রীর উপরে ঝাঁপ দিলাম? এই কথা বলে চিল্লায়া চিল্লায়া জংলার ভিতরে দৌড়ায়, জংলায় দৌড়ায় আর নিজের পায়ের ভিতরে নিজে লোহা দিয়ে আঘাত করে, নিজের মাথায় নিজে গাছের উপরে আঘাত মারে, আবার নিজের হাতের উপরে খঞ্জর দিয়ে আঘাত মারে। ওদিকে নবী আমার মদিনার জমিন থেকে 1 সপ্তাহ বার আসলো, আইসা শুনে
সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে এইভাবে তার স্ত্রীর উপরে সালাবা ঝাঁপিয়ে পড়েছে, লোভ সামলাতে পারে নাই। লোকেরা খুঁজতেছে সালাবাকে, কোথাও পায় না। 2-3 দিন পর সাঈদ বলতেছে, যেহেতু সালাবা নিজের ভুল বুঝতে পেরেছে, আমার কোনো আপত্তি নাই, যা দেখার আমার আল্লাহ দেখে নিবে। ওদিকে সালাবা জঙ্গলে দৌড়ায় আর বলে, না না, আমার রব আমাকে মাফ করবেনি, আমি জানি না। এই কথা বলে বলে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, জমিন থেকে তার মেয়ে ছিল খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খামসানা দৌড়ায়া দৌড়ায়া ওমর ফারুকের সামনে চলে গেল। ওমরকে ডাক দেয়া বলে, ওমর, আমার পিতা সালাবা এইভাবে নবীজি সাঈদের ঘরের দায়িত্ব দিয়া মদিনার জমিনে যুদ্ধে চলে গেল। মইদুর হো মজবুর হো আয় সৈয়দ আলম, মইদুর হো মজবুর হো আয় সৈয়দ আলম, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे का मानंद नहीं आशिक लैला, मैं कैसे का मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह, সকলে উচ্চকণ্ঠে আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? জোরে বলেন। আপনাকে আমাকে এখানে এনেছেন কে? আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ আনতে পেরেছে? যদিও বৈরী আবহাওয়া প্রতিকূল, ভালো না। বৈরী বলতে আমাদের সাউন্ড সিস্টেম বা যা ম্যানেজমেন্ট ছিল একটু দুর্বল হয়ে গেছে, একটু সমস্যা হয়ে গেছে। পরীক্ষা কার? জোরে বলেন। আপনাকে আল্লাহ ট্রাই করতেছে যে বান্দা, একটা যুগে তো সাউন্ড সিস্টেম ছিল না, তখন তো সাহাবায়ে কেরাম মুখে বয়ান করত, কথা বলেন ঠিক কিনা? নবীজি এরকম মাইক তাদের যুগে ছিল না, জবানের বয়ান করত, কথা বলেন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বৈশা মুখে আজান দিত, 4 কিলোমিটার যাইত। আর একটু জোরে বলেন, কয় কিলোমিটার? 4 কিলোমিটার। আমাদের এলাকায় একজন মুরাব্বি ছিল, সেকন্দার নাম, আজান দিলে 1.5 কিলোমিটার যাইত। কিছুদিন আগে মারা গেছে। তো আমি মনে করি যে বর্তমান যে সাউন্ড সিস্টেম চলতেছে মনে হয় 1 কিলোও যায় না, কথা বলেন ঠিক কিনা? ওই জমানায় পাওয়ার ছিল। তো বেলাল আজান দিত তো মানুষের কান ফেটে যেত, গয়রাত্ম হয়ে যেত। এদিকে মুখ ঘুরাইতো আর একদিকে মুখ ঘুরাইতো। তো সাউন্ড সিস্টেমের প্রয়োজন ছিল না। অথচ দেখেন আপনার আমার ইমানের কি হালত। একটু হালকা সাউন্ড সিস্টেমে ট্রাবল হয়েছে, কেউ এদিকে দৌড় দিচ্ছে, কেউ ওদিকে দৌড় দিচ্ছে, ধৈর্যের পরিচয় কারো নাই। অথচ রব্বে কাবা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণকারী বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এখনো যারা ধৈর্যের পরিচয় দিচ্ছেন, ধৈর্য ধরে আসেন, আসতেছেন, আসেন, আজকে এই মাহফিলটা নাজাতের উসিলা আল্লাহ বানাইতে পারে না? পারেনি ভাই? 100% পারে। আপনি ধৈর্য ধারণ করে সময়টা আল্লাহর জন্য দান, কারণ কিয়ামতের ময়দানে নবীজি বলেন, একদল ঘোষণাকারী উঠবে, উঠা ডাক দিবে যে দুনিয়ার জমিনে কে আসো যে আল্লাহর জন্য সময়টা ব্যয় করেছো, কে আসো দুনিয়াতে আল্লাহর জন্য সময়টা দিয়েছো, আসো
আজকে তোমরা যারা আল্লাহর জন্য রাত্রি জাগরণ করেছো, সময় দিয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে ওই সময়ের বিনিময় বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। বিনা হিসাবে জান্নাত, এটা আপনি হেলায় ঠেলায় মনে করেন না। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়া যার ঢোকার জন্য পাস কাট লাগছে, সে বুঝছে ওখানে ঢোকার মর্মতা কি। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে 2-3 বছর 10 বছর ঘুইরাও ভিতরে ঢুকতে পারে নাই, আছে না নাই? আর অনেকে আছে দরজা কিছু বলাও লাগে না, দেখলেই সার সেলুট ঢুকে যান। তো যে ব্যক্তি এর কোনো হিসাব লাগে নাই, গেছে তো হিসাব ছাড়াও কার্যালয়ে ঢুকে গেছে। আর যার হিসাব লাগছে পাস কাট দেখাইতে দেখাইতে তার জীবনের পাস কাটই শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো বিনা হিসেবে জান্নাত, এটা আপনি হেলায় ঠেলায় মনে করেন না। রব যাকে দিবে তো তার কপাল ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে আসলেন, বসলেন, শুধু বসলেনই তাই নয়, নবীজি বলেন জান্নাতের বাগানে বৈশা যখন বান্দা বসে সবের উদ্দেশ্যে, নেকের উদ্দেশ্যে, বসার সাথে সাথে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন যখন বান্দা বান্দি বসে বসে কিছু সময় 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা 2.5 ঘন্টা দিনের কোরআনের বয়ান শুনে, এই অল্প সময়ের বিনিময় নবীজি বলেন বান্দার আমল নামায় আল্লাহ 1000 রেগাত নফল নামাজের সওয়াব দিয়ে দেয়। আপনি সামনে সবে বারাত আসছে, আপনি 12 রেগাত ঠিক মতো পারবেন না পড়তে, অনেকে 2 রেগাত পড়ে ভাইগে যায়, আছে না নাই? অনেকে লাইলাতুল কদরে তো নামাজ দূরের কথা, ওই রাত্রে ইবাদত বাদ দিয়ে এমন আড্ডা রাস্তায় বসায়, বিড়ি সিগারেটের আরও কত যা কিছু আছে, এরপরে আশেপাশে মানুষের বাড়ির গাছের পেয়ারা জাম্বুরা তো একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? ইবাদত তো দূরের কথা, নফল তো দূরের কথা। আর এখানে কিছু সময় দিলেন, অল্প সময় রব আপনার আমল নামায় কয় হাজার রেগাতের নফল নামাজের সব দিল 1000। আপনি এই নফলগুলাকে হেলায় ঠেলায় গালায় পাঠাই দিয়ে, আপনি কিয়ামতের ময়দানে যখন ফরজের ঘাটতি আপনার হবে, আল্লাহ তাআলা এই নফলগুলো টেনে টেনে বান্দার ফরজের কাতারে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। তো জন্য আসুন ধৈর্যের পরিচয় দেন। এখনও যারা আনাচে কানাচে ঘোরাফেরা করতেছেন, সময় নষ্ট করতেছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি, এই মজমাটা 2 ঘন্টা পর আর পাবেন না। এখন বসলে যে জীবনের গুনাহ মাফ হইল, 2 ঘন্টা পর কেন, আপনি 1.5 ঘন্টা পর আইসা সারাদিন চিল্লাইলে কানলে, এখানে গড়াগড়ি করলেও 4 আনার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় লাগবে না, কারণ তখন জান্নাতের বাগান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, কেউ যদি বলে যে আমি জুমার নামাজ মসজিদে গিয়ে পড়বো না, বাসায় বসে পড়বো, হবে? ধরে বলেন। ঈদের দিন ঈদ না কইরা বলে আমি 5 দিন পরে করব, হবে? কোরবানির দিন কোরবানি না দিয়া বলে আমার গরু আমি 10 দিন পরে কাটবো, তাতে কার বাবার কি হবে? আপনারা কি ঝিমাইয়া গেছেন? তাজা আছেন তো? রাত্র মাত্র 10টাও বাজে নাই, এত আগে বাগে ঝিমাইয়া কই যাবেন? বাড়িতে যাবেন? বাড়িতে গিয়ে যাবেন যে ঘুমাবেন, তার কোনো গ্যারান্টি আছে? ধরে বলেন। দিল ভালো তো আপনাদের? কথা বলে না, দিল ভালো? বলেন আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত আখিরি মোনাজাত দিয়ে বাড়ি যাবেন কে কে? একটু আল্লাহকে হাত তুলে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। থাকবেন তো শেষ পর্যন্ত? কে কে থাকবেন না হাত তুলেন। আপনি থাকবেন না? পাবলিক শুরু হয়েছে, পাগলামে শুরু হয়েছে। সিদ্দিকী সাহেব এক জায়গায় বয়ান করতেছে, বলতেছে এই গুনাহ করলে বান্দা জাহান্নামে যাবে, জিভার দিয়ে এক বাচ্চা উঠেই বলে জয় বাংলা। শুনছেন না আপনারা? আমি বগুড়ায় বয়ান করতেছি, বলতেছি বান্দা শিরক করলে আল্লাহ মাফ করবে না, জাহান্নামে ঢুকবি। মুরব্বী একটা উঠেই বলে সুবহানাল্লাহ। জাহান্নামে সুবহানাল্লাহ আছে? বললাম কিরে মুরাব্বি, জাহান্নামে সুবহানাল্লাহ কেমনে ঢুকলো? বলে হুজুর ওয়া বাদ, আমরা জানি হুজুরেরা যা বলে ভালোই বলে, জান্নাত বললো ভালো, জাহান্নাম বললো ভালো। এজন্য আসুন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। নবীজির আদর্শ নিয়ে, আল্লাহ তাআলার রহমত নিয়ে আপনি আমি এসেছি। রজব মাস চলতেছে, সামনে শাবান, এরপর আসবে রমজান। জীবনে কতটুকু অর্জন করতে পেরেছি, কতটুকু নিতে পেরেছি, নবীর জীবন আদর্শ থেকে কতটুকুই বা আমরা অর্জন করেছি, আল্লাহর পথে আল্লাহর রাস্তায় কতটুকুই বা সময় দিয়েছি,
আপনারও জানা নাই, আমারও জানা নাই। নবীজি আসলেন, আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী আমার বলেন, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন এ পৃথিবীর জমিনে আমি পয়গম্বর আসলাম, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা আমাকে এমন দিন ধর্ম দিয়েছে, আমি নবী চলে যাওয়ার পর যদি এই দিন ধর্মের উপরে কেউ কলম লাগানোর চেষ্টা করে, কেউ যদি এখান থেকে বাড়ানোর চেষ্টা করে, আবার কেউ যদি কমানোর চেষ্টা করে, ওই ব্যক্তিটা সারা জীবনে যত আমল করবে প্রতিটা সেকেন্ডের আমল বেদায়েতের খাতায় উঠে যাবে। নাউজুবিল্লাহ। বান্দা জীবনে তো আমল করতে পারলাম না, যতটুকু করি অতটুকুই কে ইখলাসের সাথে করতে পারলাম নাকি তাও জানি না রে ভাই। আমল যতটুকু করি তো রবের লাইনে কতটুকুই বা করলাম। নবীর আদর্শ থেকে কমানো তো দূরের কথা, বাড়ানো দূরের কথা, যতটুকু নবীজি নিয়ে আসলেন অতটুকু আমরা আদায় করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার হায়াতের দিকে একটু লক্ষ্য করে নেন, আল্লাহ তাআলা যে আপনাকে 60 বছর হায়াত দিয়েছেন, আপনারা বলেন বর্তমান সিচুয়েশনে জামানায়, এই যে জামানায় মানুষ 60 বছর 50 বছরের বেশি বাঁচেনি, আরো অল্প ধরলাম 60 বছর হায়াতের সীমানা আল্লাহ তাআলা আপনার 60 বছর দিয়েছেন। আরে বান্দা, আপনি ক্যালকুলেটর দিয়া যদি হিসাব মিলায় নেন, 60 বছর হায়াতের ভিতরে যদি আপনি দৈনিক 8 ঘন্টা ঘুমান, কয় ঘন্টা? এটা মিলান সাইকোলজি পরীক্ষা করেন। আপনি যদি দৈনিক 8 ঘন্টা ঘুমান, একটা মানুষ 60 বছর জিন্দেগির দৈনিক যদি 8 ঘন্টা ঘুমায়, ওই মানুষটার ঘুমে চলে যায় 20 বছর। কয় বছর? 20 বছর চলে গেল বান্দা ঘুমাইতে। আপনি ফ্যাক্টরিতে চাকরি করেন, এই টঙ্গীর আশেপাশে গার্মেন্টস ফ্যাক্টরির অভাব নাই, জুতা ফ্যাক্টরি, চামড়া ফ্যাক্টরি, আরো ফ্যাক্টরি কত অভাব নাই। আপনারা বলেন 8 ঘন্টার চেয়ে কম ডিউটি কোনো ফ্যাক্টরিতে আসেনি? আছে? দৈনিক যদি বান্দা 8 ঘন্টা কাজ করে, ডিউটি চালা দেয়, দৈনিক যদি বান্দা দুনিয়ার লাইনে 8 ঘন্টা কাজ চালা দেয়, আরে বান্দা 8 ঘন্টা দৈনিক কাজ করলে 20 বছর বান্দার কাজে চলে গেল। থাকে কয় বছর? 20 কত? অঙ্ক পারেননি? থাকে কয় বছর? 20 বছর থাকে বান্দা। হায়াতের 60 বছর, হায়াতের 40 বছর ঘুমে আর বান্দা তুই ফ্যাক্টরিতে কাটাইলি। 20 বছর হায়াতের ভিতরে বান্দা যদি দৈনিক 4টা ঘন্টা খাওয়া দাওয়া গোসল চলাফেরা করো, এরে বান্দা 60 বছরের ভিতরে 10টা বছর চলে যায় খাওয়া দাওয়া গোসল ঘুমে। এরপরে বান্দা থাকে কয় বছর? জোরে বলেন কয় বছর? এরে ভাই 10টা বছরের হিসাব মিলিয়ে নাও, 10টা বছর একটু হিসাব মিলিয়ে নাও। আল্লাহ যে 60 বছর হায়াত তোমাকে দিয়েছে, আরে ভাই 50 বছর তো দুনিয়ার লাইনে কাটাইলি। দৈনিক যদি 2 ঘন্টা মোবাইল টিপো, 2 ঘন্টা কিংবা 1 ঘন্টা দোকানে চায়ের আড্ডায় কাটায় দাও, ধরলাম 2 ঘন্টা 4 ঘন্টা বাদ দিলাম, মোবাইল চালাইলা, টয়লেটে গেলা, বিবি বাল বাচ্চাকে সময় দিলা, চা খাইলা দৈনিক 2 ঘন্টা। এরে ভাই 60 বছর হায়াতে যদি দৈনিক 2 ঘন্টা চায়ের আড্ডায় কাটায় দাও, বিবিকে সময় দাও, বাচ্চাকে সময় দাও, অন্যদিকে সময় দাও, এরে ভাই 60 বছরের ভিতরে ওই দৈনিক 2 ঘন্টা চায়ের আড্ডায় কাটাইলে 5 বছর চলে যায় চায়ের দোকানে। এরপরে থাকে বান্দা কয় বছর? এরপরে বান্দা 5টা বছর সময়। যেই 60 বছর সময় আল্লাহ তোমাকে দিয়েছে রে ভাই, একদিন একটু ক্যালকুলেটরে হিসাব মিলে দেখছো, এরে ভাই 60 বছর সময়ের ভিতরে 5টা বছর সময় তুই আল্লাহকে দিতে পারলি না রে ভাই।
ওই রব যদি কিয়ামতের ময়দানে দাঁড় করাইয়া বলে, বান্দা তোকে আমি 60 বছর সময় দুনিয়াতে দিয়েছি, 60 বছর সময়ের 55 বছর দুনিয়াতে দিলি, আর 5টা বছর সময়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলি না রে বান্দা। আল্লাহ যদি আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় হিসাবের কাঠ গড়ায় দাঁড়ায় দেয়, একটা মানুষ জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। কথা বলে ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, ওই রবের সামনে দাঁড়াইয়ে কেউ হিসাব দিতে পারবে না রে ভাই। এমন রব বানাইলো দুনিয়ার জমিনে বানাইয়া তো কোনোদিন হিসাবও চায় নাই। দুনিয়ার জমিনে পাঠাইয়া তো বলে নাই কয় কেজি চাল খাইলি, কয় বস্তা চাল তুই পেটের ভিতরে ঢুকাইলি, কয় কাপ চা খাইলি, কয় বোতল মদ খাইলি, গাঞ্জা খাইলি, আরো কত দুনিয়ার জমিনে করলি। আল্লাহ তো হিসাব চায় নাই। তবে একদিন রবের সামনে যখন দাঁড় করায় দিবে, আম্মা জান আয়েশা নবীজিকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে হিসাবের জন্য ডাক দেয়, ও নবী আমার কি হবে আমাকে একটু জানায় দেন। আমার নবী বলে, আয়েশা তুমি জানো কিয়ামতের ময়দানে যদি আল্লাহ কাউকে হিসাবের জন্য ডাকে, কিয়ামতের ময়দানে কাউকে যদি আল্লাহ ডাক দিয়ে বলে হিসাব দিয়ে যা, আরে আয়েশা তোমাকে যদি আল্লাহ ডাক দিয়া বলে আয়েশা হিসাব দে, আরে আয়েশা নিশ্চিত থাকো তুমি আয়েশা জাহান্নামী। নাউজুবিল্লাহ। জান্নাতু তো যুখু সে ইয়া রব ক্যা করুঁ, আরজু হে मैं तुझे देखा करो, जन्नत दो ज़ुख़ से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। अरे नबीर उम्मतेर दल, দুনিয়ার জমিনে তুমি বিবি চিনলা, বাল বাচ্চা চিনলা, সম্পদ চিনলা, টাকা করি সব চিনলা, কিন্তু গোপনে একদিন রবের সামনে যায় নামাজে দাঁড়াইয়া তো বললা না, আয় আল্লাহ দুনিয়াতে টাকা চিনাইলা, পয়সা চিনাইলা, বিবি চিনাইলা, সুন্দর নারী চিনাইলা, গাড়ি চিনাইলা, বাড়িও চিনাইলা রে মালিক, কিন্তু এই রয়ে যায় নামাজে দাঁড়াইয়া তোমাকে খুঁজি, তোমাকে তো চিনলাম না রে মালিক। একদিন যায় নামাজে দাঁড়াইয়া রবের পরিচয় তো খুঁজিলেই না, তবে একদিন খুঁজবি যেই দিন সাদা কাপড়ের প্যাকেট হয়ে যাবে। একদিন তো রবকে এমনি ডাকা লাগবে, নিজেও ডাকতে পারবি না, আশেপাশে মাদ্রাসা থেকে বাচ্চাদেরকে ডাইকা কোরআন তেলাওয়াত কর, আরো কত বকশিশ সাদগায়ে জারিয়া বান্দা চালায়া দিবি, আরো কত কিছু বান্দা করবে, কিন্তু নিজের জবান থেকে একদিন পড়তে পারবে না রে ভাই। রবকে তো একদিন খুঁজবে, সেই দিন রবকে চাইলেও আর পাবে না রে বান্দা, কারণ দুনিয়ার জমিন থেকে যদি বান্দা আখেরাতের লাইনে শান্তি পাইতে চাও, দুনিয়াতে রবকে তোমার আপন বানায় নাও। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, দুনিয়াটা হলো আখিরাতের বাজার, এইখানে বান্দা বাজার করে করে ব্যাগ ভর্তি করবে, আখিরাতে নিয়ে মন মতো খাবে। আর দুনিয়াতে যদি বান্দা খালি ব্যাগটা নিয়ে দৌড়ায় দৌড়ায় যায়, খালি ব্যাগ যদি বাসায় নিয়ে তুমি ঢুকো, স্ত্রীর মার একটাও নিচে পড়বে না। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী যদি বলে স্বামী বাজার করতে যাও, বলে কই যাব, বলে যাও টঙ্গী চৌরাস্তায় গিয়া বাজার করে আনো। স্বামী বাজারে গিয়া বাজারের ব্যাগ নিয়ে টই টই করে ঘুরে, কোনো বাজার নাই। 2 ঘন্টা পর আইসা বলে কিছু আনি নাই, টাকা যা দিছ তা দিয়া মদ খাইছি। কি খাইছি? মদ খাইছি, মদ। বিবি বলে দাঁড়াও তোমার জন্য নাস্তার ব্যবস্থা আছে। বলে কিসের নাস্তা? বলে ঘরের ভিতরে যাবো আর আসবো। বলে তাইনি? বলে হ্যাঁ। এমন একটা খরমা জুতা নিয়ে আইসা নাকের উপরে আঘাত করলো, নাক গেল গেল, সাথে 2টা দাঁতও নাই। আছে না নাই? আসেনি? বাজারের ব্যাগ দিয়ে যদি আপনারে বলে টঙ্গী চৌরাস্তায় যা, ওখান থেকে বাজার করে আন, আর 2 ঘন্টা এদিকে বিবি কড়াই আর পাতিল নিয়ে বসে আছে, আর আপনি ঢন করে ব্যাগ খালি নিয়ে আসছেন, জুতার বাড়ি একটাও কি নামায় পড়বে না কপালে সব? ধরে বলেন। সোনার ছেলেরা, এই সোনার ছেলেরা এখন আর সাদা পানি খায় না, এরা লাল পানি খায়। কি খায় ভাই? এই যে গুলিস্তানে বসে একটা সন্তান
মদ খাইতে খাইতে রাস্তায় ঘুরলায়, এদিকে ঘুরলায় ওদিকে দৌড়ায়, এর গায়ে আঘাত খায়, ওর গায়ে গিয়া পরে, আবার মেয়েদের অন্য দলে টান দেয় আছে না নাই, আবার শীষ মারে। শীষ বোঝেননি? হ্যাঁ বোঝেননি আপনারা? আপনারা টঙ্গীর মানুষ আবার শীষ বুঝবেন না? বলে আমার দিকে শীষ দিলি কেন? বলে এটা না দিলে মন ভালো লাগে না। আসেনি? এই যুবক মদ খাইতে খাইতে রাস্তার ভিতরে চলতেছে, হঠাৎ করে দৌড়ে ফিরে ঘুরতে ঘুরতে ড্রেনের ভিতরে গিয়ে পড়ছে। ড্রেন কি ভালো জায়গা? সরে বলেন। এই ড্রেনের ভিতরে পইড়া বলে, কিরে ড্রেন, তুই তো থাকো রাস্তার মাঝখানে, আজকে কেন তুই তো থাকো রাস্তার সাইডে, আজকে ড্রেন তুই কিভাবে রাস্তার মাঝখানে আসলি? একজন কান্দইরা টান দিয়ে উঠে বলে, ড্রেন রাস্তার মাঝখানে আসে নাই, তুই মাতাল গিয়ে ড্রেনে পড়ছো। কথা বলেন ঠিক কিনা? এমন সন্তান জন্ম দিয়েছ, এই সন্তান আবার মরলে তোমার কবরের পাশে দাঁড়াইবে, এই চিন্তা বাদ দিয়ে দাও। এই যে সামনেই তো যমুনা ফিউচার পার্ক, যমুনা এমডি চেয়ারম্যান যে ছিল করোনায় মৃত্যু হয়ে গেল। ডাক্তারকে বলে, ডাক্তার পৃথিবীর জমিনে সম্পদ তো কম কামাই নাই, সব সম্পদ তোর পায়ে লুটিয়ে দিলাম, আমাকে একটা নিঃশ্বাসের ব্যবস্থা করে দে। ডাক্তার আমেরিকা থেকে আরো বড় ডাক্তার আনলো, সিঙ্গাপুর থেকে আনলো, চাইনিজ রাশিয়া থেকে আনলো। সবাই আইসা বলে, এই শ্বাস দেওয়ার মালিক আমরা, ডাক্তার নয়, এই শ্বাস দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कार के बाशी बा खुदा बश, चिस्ते दुनिया अज खुदा का फिल बुदा न कमाशो नकरा हो फर जिंदो जहान। খারাপ লাগে আপনাদের? থাকবেন না ভাগবেন? থাকবেন নি? আরে নবীর উম্মতের দল গুনাহ করে করে জীবনটাকে বরবাদ করলে রে ভাই, একদিন তো তওবার রাস্তায় বান্দা ফেরার চেষ্টাও করলি না, ফিরলিও না। অথচ রব্বে কাবা পৃথিবী যখন বানায় নাই, ফেরেশতা বানায় নাই, নবী পর্যন্ত বানায় না রে ভাই। কাউকে যখন বানায় নাই, সর্বপ্রথম আল্লাহ একটা কলম বানাইলেন। কলম, আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? কলম। কলম বানাই আল্লাহ বলে, কলম লেখ। কলম এবার ডাক দেয়া বলে, রব্বে কাবা কি লাগবে আপনি জানায়া দেন। আল্লাহ বলে, তোর মন মতো তুই যা পারো লেখ, আমি আল্লাহ অর্ডার দিয়া দিলাম। কলম এবার লিখতে চায় না, কি লাগবে, নিজের ভিতরে কোনো ইলম নাই। আল্লাহ বলে, যা যা কলম তোকে আমি ইলম দান করে দিলাম। কলম এবার লেখা শুরু করলো। আসনি কোনো তওবা করনেওয়ালা ব্যক্তি, তওবা করে নাও, আমি আল্লাহ কবুল করে নিব। তওবাকারীর দাম আল্লাহর কাছে বেশি না কম? আমার নবী বলে, তওবা যারা করবি, মা যদি তার সন্তানকে হারায় ফেলে দুনিয়াতে, ভাই দুনিয়ার জমিনে মা তার সন্তানকে হারায় ফেলছে, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস পরে আবার সেই 2 বছরের সন্তানকে খুঁজে পাইল। আপনারা বলেন, মায়ের থেকে খুশি আর কেউ হবেনি? হবে? আমার আল্লাহ বলে, তওবা করনেওয়ালাকে জানো, দুনিয়ার জমিনে যদি কেউ তওবা করো, মা যেমন হারানো সন্তান পাইলে দুনিয়াতে খুশি হয়, আমি আল্লাহ ওই বান্দার প্রতি তার থেকে বেশি খুশি হই। সুবহানাল্লাহ। এজন্য বান্দা তওবা চালা দাও। নবীর এক সাহাবা সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারী সাহাবার দায়িত্ব দিয়া নবী আমার মদিনায় চলে গেলেন যুদ্ধের জমিনে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবী, আমার নবী সাদকে ডাক দিয়া বলে, সাদ তোমার ঘরে দেখাশোনার জন্য সালাবাকে আমি দায়িত্ব দিয়া যাই। বলে, এই সালাবা দীর্ঘদিন তোমার সাথে চলেছে, ব্যবসা বাণিজ্য করেছে, বিশ্বস্ত একজন সাহাবা, তোমার ঘরে দায়িত্ব দিয়া চলো আমার সাথে, তুমি আনসারী মদিনায় যুদ্ধের জন্য চলো। সালাবাকে ঘরের ভিতরে রাইখা আমার নবীর সাথে
সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল। সাঈদ ইবনে আব্দুর রহমান, এই সাঈদ নবীর সাথে যুদ্ধে চলে গেল মদিনার জমিনে। এদিকে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দায়িত্ব দিয়া চলে গেলেন। সাঈদ ডাক দিয়া বলে, রে সালাবা, বিশ্বাস অর্জন করেছো, আমার ঘরের পানি টেনে দিবি, লাকড়ি টেনে দিবি, আর আমি নবীর সাথে যুদ্ধে চলে গেলাম। আমানতের খেয়ানত করিস না, ঘরের ভিতরে সুন্দরী বিবি রেখে গেলাম। আমি জানি তোর দিল ভালো, আমি জানি তোর মনটা বড় ভালো, তোর মস্তিষ্ক বড় ভালো, এজন্য নবীর কথায় আমি সাঈদ তোকে আমি দায়িত্ব দিয়ে গেলাম। আমার বিবিকে দেখে রাখবি, ঘরে ঢুকবি না, বাহিরের কাজবাজ করবি, তোর ইমান বড় তাজা। আমি চলে গেলাম মদিনার জমিনে। মদিনায় চলে যাওয়ার পর হঠাৎ করে শয়তান আইসা সালাবাকে বলে, আরে সালাবা, ঘরের ভিতরে এমন একটা সুন্দরী নারী, এই নারী রাইখা তুই বাহিরের কাজ কেমনে করো? ঘরের ভিতরে একটু দুইকা দেখ, এমন সুন্দর একটা নারী দেখলেই তোর দিলটা বড় ঠান্ডা হয়ে যাবে। সালাবা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিনের মাথায় পর্দা জাগাইয়া সাঈদের বিবির উপরে লাফ দিয়া পড়ল। সাঈদের বিবি ডাক দিয়া বলে, সালাবা, আমানতের খেয়ানত কেমনে করলি? আমার স্বামী নবীর সাথে মদিনায় যুদ্ধে চলে গেল। আরে সালাবা, আমার স্বামী সাঈদ যদি আইসা শুনে আমানতের খেয়ানত করেছো, কি বা হবে? আর আল্লাহর দরবারে দাঁড়াইয়াই বা কি জবাব দিবি? এই কথা যখন সাঈদের স্ত্রী বলল, সালাবার অন্তরে জোশ মেরে গেল। সালাবা এবার ডাক দিয়া বলে, কেমন আমি অন্যায় করলাম রে ভাই? কেনই বা আমি সাঈদের স্ত্রীর উপরে ঝাঁপ দিলাম? এই কথা বলে চিল্লায়া চিল্লায়া জংলার ভিতরে দৌড়ায়, জংলায় দৌড়ায় আর নিজের পায়ের ভিতরে নিজে লোহা দিয়ে আঘাত করে, নিজের মাথায় নিজে গাছের উপরে আঘাত মারে, আবার নিজের হাতের উপরে খঞ্জর দিয়ে আঘাত মারে। ওদিকে নবী আমার মদিনার জমিন থেকে 1 সপ্তাহ বার আসলো। আয়েশা শুনে, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে, এইভাবে তার স্ত্রীর উপরে সালাবা ঝাঁপিয়ে পড়েছে, লোভ সামলাতে পারে নাই। লোকেরা খুঁজতেছে, সালাবাকে কোথাও পায় না। 2-3 দিন পর সাঈদ বলতেছে, যেহেতু সালাবা নিজের ভুল বুঝতে পেরেছে, আমার কোনো আপত্তি নাই, যা দেখার আমার আল্লাহ দেখে নিবে। ওদিকে সালাবা জঙ্গলে দৌড়ায় আর বলে, না না, আমার রব আমাকে মাফ করবেনি, আমি জানি না। এই কথা বলে বলে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, জমিন থেকে তার মেয়ে ছিল খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খামসানা দৌড়ায়া দৌড়ায়া ওমর ফারুকের সামনে চলে গেল। ওমরকে ডাক দেয়া বলে, ওমর, আমার পিতা সালাবা এইভাবে নবীজি সাঈদের ঘরের দায়িত্ব দিয়া মদিনার জমিনে যুদ্ধে চলে গেল, এমন অন্যায় করেছে, আল্লাহর কাছে তওবার কোনো ব্যবস্থা তিনি মাফ করবেনি। ওমর তরবারি দিয়া বলে, কোথায় সালাবা? তাড়াতাড়ি আমার সামনে দে, আমি তরবারি দিয়া সালাবাকে দুনিয়া থেকে বিদায় করে দেই। সালাবাকে খুঁজে পায় না, ওমর বিদায় করে দিল। না না, সালাবার কোনো মাপ নাই। আবু বকর বলে, না, সালাবার কোনো মাপ নাই। খামসানা এবার দৌড়িয়া নবীজির কাছে চলে গেল। আমার নবীর কাছে গিয়ে বলে, পয়গম্বর, আমার পিতা এমন অন্যায় করেছে, মাপের কোনো ব্যবস্থা আছে, আপনি একটু জানায়া দেন। আমার নবী বলে, খামসানা, তোমার পিতা এত জঘন্য, আমার সামনে থেকে তাকে দূর করায়া দাও, তার জন্য কোনো মাপের রাস্তা নাই। এই কথা বলে বলে যখন খামসানা চোখের পানি ছেড়ে দৌড়ায়, সালাবাকে ডাক দিয়া বলে, বাবা, দুনিয়াতে তোমার মাপ নাই, আল্লাহ বুঝি তোমারে মাফ করবে না রে বাবা। আজকে নবী পর্যন্ত আমাকে তাড়ায় দিল, আবু বকর তাড়ায় দিল, ওমর তাড়ায় দিল, কই যাবা? সালাম এবার পাহাড়ের চূড়ায় গিয়ে নিজের গলার ভিতরে গছি লাগাইয়া, গামছা লাগাইয়া আকাশের নিচে ঝুলতেছে আর বলে, রব্বুল আলামিন, আপনি যদি দুনিয়াতে আমাকে মাফ না করে,
আমি সালাবার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। সালাবা কাঁদে, কেউ তাকে খুঁজে পায় না, কোথায়ও তাকে পায় না। দিনের ভিতরে জংলায় জংলায় ঘুরে, রাত্রের বেলায় মরুভূমিতে এসে কাঁদে। রাখালরা বলে এই পাগলকে তোমরা এখান থেকে সরায় দাও। আমাদের এই পাগলের কান্নায় উটগুলো ঘুমাতে পারে না, আমাদের দুম্বাগুলো ঘুমাইতে পারে না। সালাবাকে মদিনা থেকে বের করে দাও, না হলে আমার উট দুম্বা ঘুমাইতে পারে না রে ভাই। লোকেরা সালাবাকে ধইরা মদিনা থেকে বের করে দিল। হঠাৎ করে একটা জিবরাইল, হঠাৎ করে আল্লাহ তাআলা জিবরাইলকে নবীর কাছে পাঠায় দিল। আমার নবীর কাছে জিবরাইলের আগমন হয়। জিবরাইল আমার নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর বলেন মাপের দায়িত্ব কি আল্লাহ আপনাকে দিয়েছে নাকি আল্লাহর কাছে রেখেছে? আমার নবী বলে, জিবরাইল এমন কথা কেন, কি হয়েছে? জিবরাইল আমার নবীকে ডাক দেয়া বলে, পয়গম্বর সালাবাকে আল্লাহ এমন ভাবে মাফ করেছেন, দুইটা চোখের পানির কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। তার কষ্টের কারণে, তার আত্মশুদ্ধির কারণে আল্লাহ তাকে মাফ করেছেন। নবীজি আপনি তাড়াতাড়ি সালাবাকে খুঁজে বের করে দেন। আমার নবী ওসমানকে, ওমরকে ডাক দেয়া বলে, ওমর সালমান ফারসিকে নিয়ে তাড়াতাড়ি জংলায় যা, তাড়াতাড়ি সালাবাকে খুঁজ। আজকে যদি সালাবাকে দুনিয়ায় খুঁজে না পাও, আমি নবীর আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিব? আমি জবাব দেওয়ার মতো কোনো রাস্তা নাই, তাড়াতাড়ি খোঁজ। আমার নবী খুঁজতে পাঠাইলো সালমান ফারসি খুঁজে, ওমরও খুঁজে, দুইজন মিলে খুঁজে কোথাও পায় না। হঠাৎ করে রাখালের কাছে জিজ্ঞাসা করে, কে আসো, এমন কোনো ব্যক্তির কোনো খবর পেয়েছো নাকি? তাড়াতাড়ি বলো। বলে কেন, কি হয়েছে? বলে নবীজি সংবাদ পাঠিয়েছে, না হয় সর্বনাশ হয়ে যাবে। একজন রাখাল ডাক দেয়া বলে, ওমর একজন ব্যক্তি রাতের আধারে দাঁড়ায়া দাঁড়ায়া উল্টায়া পাল্টায়া কাঁদে, কখনো নিজের গলায় রশি লাগায়া কাঁদে, কখনো দুই পাও আগুনে সেক দিয়া কাঁদে, আবার কখনো ফাঁসির কাষ্টে ঝুলে ঝুলে কাঁদে, আবার কখনো নিজের শরীরকে আগুনের ভিতরে দেয়, নিজেকে কষ্ট দিয়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদে। এর কারণে আমাদের উটগুলো খাইতে পারে না, ঘুমাইতে পারে না। তাড়াতাড়ি সালাবাকে নাও, না হলে এই মদিনার জমিন আর আমরা থাকতে পারবো না। আমার নবীর আদেশে সালমান ফারসি সালাবাকে খুঁজতে খুঁজতে একটা পর্দায় জঙ্গলের কিনারে যখন দাঁড়ায়, জঙ্গলের কিনারায় দাঁড়াইয়া দেখে সালাবা আসমানের দিকে তাকাইয়া কাঁদে। ওমর ডাক দেয়া বলে, সালাবা নবীজি সংবাদ পাঠিয়েছে, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। সালাবা ডাক দেয়া বলে, ওমর এমনি নবীর সাথে যাব না আমি, আমাকে আসামির মতো বাঁধো, নবীর সামনে যদি যাইতে হয় আমি আসামির মতো যাব। বলে কেমনে যাবি? বলে আমার পায়ের ভিতরে রশি লাগায় দাও, আমার হাতের ভিতরে রশি লাগাও, দুই পাও একসাথ করে আমার গলায় রশি লাগায়া ঝুলায়া দাও, কারণ আমি দুনিয়ায় আসামি হইতে চাই, এর বিনিময়ে পরকালে আমি মুক্তি চাই। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল আমার নবীর সামনে যখন সালাবাকে আনলেন, আমার নবী ডাক দিয়া বলে, রে সালাবা কেমন তওবা আল্লাহর দরবারে করলি, তোর তওবায় আল্লাহ এত পরিমাণ খুশি হয়েছে। নবী যখন এই কথা জিজ্ঞাসা করবে করার আগ মুহূর্তে ওমর যখন সালাবাকে সামনে দাঁড় করাইলেন, জিজ্ঞাসা করার আগে আজরাইল সালাবার জানটা কবজ করে নিল। আমার নবী হতাশ হয়ে গেল, না জানি আমার কি হয়। সালাবাকে আমি সুসংবাদ দিতে পারলাম না রে ভাই। নবীজি সুসংবাদ না জানাইয়া সালাবা দুনিয়ার জমিন থেকে বিদায়। হঠাৎ করে ওমর ডাক দেয়া বলে, নবী আমার আপনি কেন টেনশন করেন, আল্লাহ তো আপনাকে মাফ করে দিয়েছে। একটা পর্যায়ে যখন সালাবার জানাজা হয়ে গেল, সব সাহাবারা সামনে চলতেছে, নবী আমার সালাবার জানাজার পিছনে পিছনে চলে। কবরস্থানে আমার নবী সালাবার কবরের পাশে দুই আঙ্গুলে ভর করে হাঁটে। ওমর ডাক দিয়ে বলে, পয়গম্বর
না, এমনিই হাঁটে। ও নবী আপনি কেন 2 আঙ্গুলে ভর দিয়ে হাঁটেন? আমার নবী বলে, ও ওমর, সালাব আর জানাজায় আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা আল্লাহ দুনিয়াতে দিয়েছে, পা ফালানের কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এজন্য তওবার দরজা আছে না নাই? তওবার দরকার আছে না নাই? বান্দা যত গুনাহ করেছো, তওবার দরজা এখনো বন্ধ হয় নাই। যদিও নবীর দরজা বন্ধ হয়েছে, সাহাবার দরজা বন্ধ হয়েছে, তাবিঈনদের দরজা বন্ধ হয়েছে, তওবার দরজা এখনো আল্লাহ বন্ধ করে নেই রে ভাই। তওবা যদি করতে পারো রে ভাই, তওবার মতো যদি তওবা করতে পারো, আউলিয়ার দরজায় পৌঁছাইতে বান্দা সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন তওবা করুন। জীবনে যত অন্যায় হয়েছে, গুনাহ হয়েছে, এই মাহফিলটা যেন আজকে ওই উসিলা করে আল্লাহ নাজাতের দরিয়া বানায় দেয়। সকলে বলুন আমিন। আসুন, আরও অনেক বক্তা আছে, সময়ের ব্যাপার, যদিও সময়টা অনেকটা চলে গেছে, আলোচনায় মাত্র ঢোকা হলো। আল্লাহ যদি তৌফিক দেয়, সামনে আবারও 2-4টা কথা বলার তৌফিক যদি আল্লাহ আপনাদেরকে শোনাতে দেয়, শোনাবো ইনশাআল্লাহ। আসুন।